नमस्कार दोस्तों, यूट्यूब फेसबुक सबाई के स्वागत। सबका ऐसा আমি প্রথমে ধরতে পারলো কি ভিতরে চলে গেল। তো এটা পালগাড়া গ্রাম। হ্যাঁ দিতে হবে না, আমি শুনছি, আমি বলছি। হ্যাঁ ভিডিও হচ্ছে ওই করতে আমি আসিনি বেশি যেখানে বাবার ঘরে একদম কথা বলবো না, কিছু তো করবে নাই। তো মোটামুটি এইখানের মধ্যে একটা বেশ বড় সাইজের স্প্যাকটিক্যাল কোবরা আমি ধরতে পারলাম, নিয়ে দিয়ে চলে গেল। তো দেখি এইখানটায় আছে, ঝড় পচে গেছে তো এইখানটায় ঢুকে গেছে। এখন ইঁদুর গর্ত আছে নাকি এটা সবচেয়ে বড় ইঁদুর গর্ত ভাবে ঢুকে যাবে, সরাও না, এইখানটায় চলে গেছে। ভয় করার দরকার নেই। ও বাবা সাপ আছে দিয়ে গেছি একে আমি। এরপর সরিয়ে দিবে একটু, আমি দাঁড়িয়ে থাকবো, সরিয়ে দেখে কামড়া একটু করো। সাদা আছে, আরেকটা আছে। আরেকটা আছে। না দেখ না দেখ এখানে বলছে দুটো দেখেছি কেউ জানি, একটু একটা আমি ধরে নিয়েছি। সবাই চুপ করো, সবাই চুপ করো। দেখছো প্র্যাকটিক্যাল কোবরা আছে। তো এই সাপ যদি কামড়ি দেয় আমাদের শরীরে নাই নাই করে 30 থেকে 60 মিলিগ্রাম বিষ এ শরীরে আমাদের প্রয়োগ করবে, ঠিক আছে? এই প্র্যাকটিক্যাল কোবরা বললে কথা আজব আজব শান্তি দেখবেও কথা বলবে। তোমরা ধরো দিয়ে বলো কি বলবে এর ব্যাপারে। আমি এই যে পাটাটা করে খুব কম যাই, বলি আগে লোক ওইখানে তোমার সামলাবে, তারপরে আমি লোককে সামলাতে যাবো না। যদি বাইরে সামনে কামড়ি দেয় একদম কথা বলে, কথা বললে শুনবেন মহামন্ত্রী। এহটা গ্রামে গেছি আমি বলছি এগুলা কামড়ি দিলে আমরা কোথায় যাবো? আরে আমি কিসের জন্য বেড়াচ্ছি? যাতে নাই প্রাণীগুলো মরে, আর কামড়ি দিলে হসপিটাল যাবে, ফ্রি ট্রিটমেন্ট। তো ওইখান কাছে গেলে তোমরা মরবে নাকি বেঁচে আসবে? আরেকটা আছে আমাদের ক্রিকেটের সাদা মাথা ছিল। চুপচাপ, আমি যখন কথা বলবো কেউ না কথা বলে, দেখে যাও, শুনে যাও আমি কি বলছি। ফাঁকে চলো তো দেখে তো, ফাঁকে চলে যাও। ফাঁকে কি বললাম তো? ফাঁকে চলে চলে আপ বেরিয়েছে, ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এর যে
ব্যাপারটা কি হ্যাঁ সেটা বুঝবেন এর ব্যাপারটা কি কেউ কথা বলেনি চুপ মেরে দেখো এগুলো লোক বুঝে এদের সঙ্গে কাজ করা মানে কতটা রিস্ক এক ছাগলে আমাকে কোথায় পৌঁছে দিবে হ্যাঁ ক্যামেরাম্যান উপরে একটু দাও ভালো করে দেখো ভালো করে দেখো ঠিক আছে এই যে বলছি এই সাপটার নাম হচ্ছে ইংলিশে প্র্যাকটিক্যাল কোবরা এই সাপটার নাম হচ্ছে ইংলিশে প্র্যাকটিক্যাল কোবরা হিন্দি ভারতীয় নাম বাংলায় যেটা আমরা খরিশ বলে থাকি সাইন্টিফিক নাম হচ্ছে না জানা যায় এই সাপ যদি কামড়ে দেয় এসো 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 গলায় লিয়েছে জড়িয়ে দাও না মাতাল এবারে আমরা কিছু গেছি হাত ধরে দিচ্ছি বলছি এগুলা মানুষের আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কালচার মদ খেয়ে তো দিন বাঁচবে না আমাকে সাপ দেখাতে হবে বুঝলে আমাদের একজন ছিল আমি তুলে কাটিয়ে মেরে দেবো পিছে আমি এখানে এলাকার কেউ নাই যে আমার সাহায্য কেউ যে লড়ে নিবে হ্যাঁ তুলে কাটিয়ে মেরে দেবো নিয়ে পালা আগে দিয়ে হাঁটিয়ে এসে খেলা বামাবো তাদের সঙ্গে লোকগুলো আমার ঘরে ছেড়ে দিল দরকার নেই এমনই না মাতালগিরি আমার কাছে মাথা দিতে হবে সব জায়গায় মাথা দিতে হবে ঠিক আছে তো অনেক ফল হয়ে গেল বোকা বেশি হয়ে গেছে ব্যাপারটা কি হয় এইসব কাজ করে দিচ্ছি তো মানুষ যখন এসে উল্টাপাল্টা কমেন্ট করে এমনি মাইন্ড একটু গরম হয়ে যায় সেগুলো আমাদের বুঝিয়ে সবাইকে করতে হবে কাজটা ঠিক আছে আর সবচেয়ে বড় কথা সাপ কামড়ে দিলে সবসময়ের জন্য যেমন হসপিটাল যায় আমাদের করণীয় কাজ হচ্ছে এগুলাই প্রাণী বাঁচবে আর মানুষকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে যায় যে যাতে না সে অন্য কোথাও চলে যায় যেমন হসপিটাল যায় আর কিছু না যেমন হসপিটাল যায় সাপ কামড়ে দিলে হসপিটাল আর কোথাও কিছু না অ্যান্টিভেনম ফ্রি ডাক্তার ফ্রি সব কিছু ফ্রি আর ওঝার কাছে চলে গেলে মদ ফ্রি হয়ে যাবে এই কোবরাটা যদি কামড়ায় আধ ঘন্টা থেকে 45 মিনিটও কঠিন এই যদি কামড়ায় আধ ঘন্টা থেকে 45 মিনিট কঠিন কামড়ি দিলে আধ ঘন্টার মধ্যে 45 মিনিটের মৃত্যু একবার আর কিছু নাই তার মধ্যে ক্ষেত্রে ক্ষেত্রে কি হয় সাপ কিছু কিছু ফলস কামড়ি দেয় বা কম বিষ দেয় সেগুলো আমরা টাইম বেশি পাই কিন্তু অরিজিনাল যদি সাপ কামড়ি দেয় আমাকে 1 ঘন্টা খুব কঠিন 45 মিনিট আধ ঘন্টার মধ্যে যে আর আমি তো সব যে এলাকায় বলে যাই আমাদের 5 কিলো স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম আছে ওইখানে প্রথম চিকিৎসা হয়ে যাবে 8টা 10টা পরিমাণ হিসাবে যেরকম সাপ কামড়াবে বিষের যেরকম ওরা দেখবে কোয়ালিটি দেখবে এই কতটা বিষ গেছে সেরকম দেখে ওরা সিরাম চালিয়ে দেবে তারপর মেদিনীপুর রেফার হয়ে যাবে ওখানে যে 2-3 দিনের মধ্যে আমরা ঠিক হয়ে যাবো কিন্তু আমরা যদি ওঝার কাছে চলে যাই সেখানে যে আমরা টাইম পাস করে নেবো তাদের কাছে কিছু নাই ওরা সই করতে জানেনি কি করে এই সাপ কাঠির পেশেন্ট বাঁচাবে ঝাড়ফুঁক করলে হবে সাপ কামড়াচ্ছে আমার শরীরে মানে ব্লাডে বিষ যাচ্ছে ঠিক আছে আর আমি যে ঝাড়ফুঁকে সেগুলো ভালো হয়ে যাবো এইসব নয় আজকের মতো এতটাই আমার চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি তো একে আমি প্যাক করে নিচ্ছি বলছি আর একটা নাকি আছে অন্য কালার দেখছিল তো আমি দেখছি জায়গাটা এমন পজিশন হয়তো থাকতেও পারে সাপ একে আমি প্যাক করে নিচ্ছি ঠিক আছে এগ্রেসিভটা দেখুন আর কিছু ওকে আসলে মনটা নিয়ে চলে আসবে এতটা অটোমেটিক চলে আসবে যা উঠে গেছে এই 18 অব্দি কভার করে দিবে প্যাক করে নিচ্ছি এরকম প্রাণী বেরোলে কখনো না কেউ মারে পরিবেশকে এদের বাঁচিয়ে রাখা আমাদের বহু কর্তব্য কেন এইসব প্রাণী যে কমে গেলে এদের যে করোনাটা পরিবেশে থাকবে সেটা হয়ে গেলে কিন্তু সেই কাজগুলো আমাকে ভোগ করতে হবে ভাইরাস টাইরাস এসব কিছু থাকে অক্সিজেনের মধ্যে এদের যে এই যে নিঃশ্বাসটা নিচ্ছে ছাড়ছে এদের মধ্যে এরা ভাইরাস অর্জন করছে ঠিক আছে এদের বহু কিছু কাজ এইসব প্রাণীর এই পরিবেশে গাছপালা জন্তু জানোয়ার এরা না থাকলে মানুষ বাঁচবেনি মানুষ আমরা দুদিনের মধ্যে এই কোভিডের মতো টলপি মরে যাবো ঠিক আছে ওই করে এইসব প্রাণীকে বাঁচিয়ে রাখা আর কিছু না কতটা ডিসব্যালেন্স ছিল একটু ছিল হ্যাঁ আর মানুষ বলে সাপ ধরাটা বিশাল ইজি হ্যাঁ খেয়ে নিবে একবার এদের সঙ্গে লাগাবার না বেশি আর একে লাগাবো বিশাল ভাবে রেগে গেছে আমার ব্যাগটা ওই যে কাপড়ের ব্যাগটা ভেতরে প্যাক করে নিচ্ছে দেখা হয়েছে সবাই এবারে শান্তি ভাবে এবারে গিয়ে মাছটা আছে কত এত আমি দেখছি
কালো কাপড়ে যায় না, কাপড়টা না, না, যা করিস একটু সাদা ভাত থাকে, যা করিস একটু খড়ি। এর কিছু নাই, যেটা একটু ঢিলা থাকে, খুব কড়াটা তার আর একটু বড় হয়, সেগুলোকে actually যেগুলো আমরা গোখরো বলে থাকি। খুব হলুদ type এর। যেগুলো গায়ের কালারটা একটু বেশ লালচা টালচা পিলা কালার থাকবে, সেগুলো, ঠিক আছে? আর কিছু না, এটা প্যাক করে দিবি, ঠিক আছে? খড়ির শাক, আর খড়ির শাকের এই খুবসুরতিটা মানে ভালো লাগে সবাইকে, এই যে এতটা ভাবে উঠে উঠছে, হ্যাঁ। দেশি হয়ে দাঁড়িয়ে। কালো শাক তো উঠবে না, হ্যাঁ, এটা হচ্ছে এক প্রতীক চিহ্ন। কোথাও যদি মানুষের সঙ্গে টক্কর হয়ে যায়, এইভাবে উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সিঙ্গেল দিয়ে দিবে যে আমি আছি বাবু, আছি, তুমি হ্যাঁ, তোমার পালিয়ে চলে যাও। যাও। হ্যাঁ, ঠিকই বলছি। হ্যাঁ, সরি, ঠিক আছে? আর যদি দুনিয়ায় এদের খালি মানুষের কামড়ানারই গায়ে থাকতো, না না, তাহলে তো তাহলে তো কামড়িয়ে দিত। আমরা বেঁচে থাকতাম। তাহলে তো আমাকে এখানে কামড়িয়ে দিত, আমি সামনে তো হাত লিখে দিত। ঠিক আছে, এবারে প্যাক করে দিচ্ছি। ঢুকবে না বলছে আর কি। চলো কাকা দেখি তোমার ওখানে বলছে।